দেখলে তো কি মুশকিল। হ্যাঁ, রানীকে বললাম কফিটা দিতে, এখনো দিয়ে গেল না। কত কাজ বাকি আছে। মনি, এই কথা বলিস না, চুপ করে থাক। মনি মনি করছে। লক্ষ্মী, একটা পেন আর কাগজ দাও না গো। হামাজি, রানী এলে নিমন্ত্রিতদের লিস্টটা ঠিক করে ফেলতে হবে। বাবা তোমরা থামবে? এত হই হই করার কি আছে? আমার কথাটাই শুনছে না। আচ্ছা বল, কি বলবি? কি বলবো? তুমি এভাবে চিৎকার করলে তোমার কষ্ট হবে না? আমার কিচ্ছু হবে না মা গো, আমার কিচ্ছু হবে না। জানিস তো, মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। একটা সময় তোমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল বল। হ্যাঁ, তারপর তুই আমার জীবনে এলি, আর এখন তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই না বল? তুই আমার বাড়ির বউ হবি। আমার কত আনন্দ বলতো। আমাকে একটু আনন্দ করতে দে মা, আমার একটু আনন্দ করতে দে। এখন আর আমাকে শাসন করিস না তো, যা এখান থেকে। মনি, মনি, মা মা তোমাকে কি বললো বলো না। ও, এটা শোনার জন্যই এতক্ষণ ধরে উসকুস করছিস, তাই না? হ্যাঁ বলো না। বলবো না। আমার বেয়ান আমাকে কি বললো, তোকে আমি কেন বলতে যাব? দরকার হলে তুই তোর মাকে ফোন করে জেনে নে, যা। বলবে না? না, বলবো না। বলবে না তো? না, বলবো না। বলতে হবে না, যাও। আরে বিটুয়া, আরে ঝিলে বিটুয়া, বিটুয়া। এবারে বলবে কি হয়েছে? মিসেস রায়চৌধুরী এসেছিলেন আমাদের বাড়িতে। হ্যাঁ তো, আমাদের বাড়ি মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দিতে চান। আমাদের বাড়ির মেয়ে মানে? বুঝতে পারছো না? ঝিলিকের সঙ্গে বিয়ে দিতে চান। ঝিলিকের সঙ্গে আদিত্যর বিয়ে? তখন থেকে মুখে কুলু পেটে কেমন পায়চারি করে যাচ্ছ কেন? কি করবে না করবে সেটা তো বলবে তো কিছু। এখন আর কি বলবো? ভাবা উচিত ছিল তখন, যখন মেজ বৌমা নিজে খুঁজতে বেরিয়ে যাচ্ছিল। বোঝো, এই 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 এইখানে দরজার কাছে দাঁড়িয়ে আমি পেছন পেছন কতগুলো ডাকলুম, হ্যাঁ কতবার করে বললুম, যে শুনলে না কোনো কথা। আমি অত তাড়াতাড়ি ছুটতে পারি? কিছু বোঝার আগে হুড়মুড়িয়ে বেরিয়ে চলে গেল। এই বাজে কথা বলো না তো মমতা। একটা মানুষ কতটা হুড়মুড় করে বেরোতে পারে যে তাকে আটকানো যায় না? বলো। বোঝো, বৌদিকেও কিন্তু ঠিকই বলেছে দাদা গো। না, আমি বলছিলাম যে দেখো, যা হওয়ার সে তো হয়ে গেছে না। এখন এখন কি করবে সেটা ভাবো। কি করব কিছুই তো বুঝতে পারছি না রে আরতি। ভালো লাগে না। কাজ যে কুদৃষ্টি পড়েছে আমার এই সংসারে। বল ঝিলিক, না বৌদি গো, তুমি একবারটি ভেবে দেখো, এই যখন যখন ঝিলিকের নজর আমাদের বাড়ির উপর পড়েছে না, ঠিক তখন 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 আমাদের বাড়িতে কি বিপদটাই না ঘটেছে তুমি বলো। হ্যাঁ, আর ওই ঝিলিকের জন্য যে বাড়ি ফেরত পেয়েছিস আরতি। এটা আবার কি বললে তুমি? কেন, ভুল কিছু বললাম নাকি? একটুখানি। ওই যে তুমি কথাটা বললে না, যে ঝিলিকের জন্য নাকি বাড়ি ফেরত পেয়েছো। মা গো মা, ঝিলিকের জন্য বাড়ি ফেরত পাওনি দাদা গো, ঝিলিকের জন্য বাড়ি ফেরত পেয়েছিলে। আবার ওই ঝিলিকের কারণে তোমার অত বড় বাড়িটা তোমার হাতছাড়া হয়ে গেল গো। আর এইবার এই যে দলিলটা বাড়ির তুমি হাতে পেয়েছো না, সেটা কিন্তু ওই ফুলকির জন্য। তাই এইবার কেউ কখনো কোনোদিন তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে পারবে না, আমি বলে দিলাম তোমাকে। দেখে দিন ফুলকি মেয়েটা আমাদের জন্য কত ভাবে জানো। ফোন ফোন নিখাত মেজো বইয়ের ফোন। হ্যালো 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 মা, আমি দীপু বলছি। দীপু,
দীপু শোন না, একবার একবার চট করে বাড়িতে আসতে পারবি বাবা? বাড়িতে না বড্ড বিপদ রে। আমি জানি তুমি শুধু বলো ফুল কি বাড়িতে ফিরেছে? না এখনো ফিরেনি, তাই তো বড় চিন্তা হচ্ছে। এই দীপু শোন, আচ্ছা তুই 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 কি করে জানলি রে? মেজ বৌদি আমার সঙ্গেই আছে। ও তুই মেজু বউয়ের সঙ্গেই আছিস? আচ্ছা যাক, আমার চিন্তাটা কমলো। দীপু, ও দীপু শোন না। দীপু আছে না মেজু বউয়ের সঙ্গে? যাক, সেটা একটা বাঁচোয়া। আর আমার চিন্তা বাড়লো, ফুলকিকে খুঁজতে দীপু মেজু বউকে না উল্টো পাল্টা বোঝায় ফুলকির নামে। মা গো মা, একই তো মেজু বউয়ের সন্দেহ হয়েছে। মাঝে আপনি আমাকে বলবেন না ও ঝিলিকের মা কি বলল? বাবা বাবা বাবা, তোমাকে বলবো আর তুমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝিলিককে বলবে, তাই না? नहीं नहीं माँ जी नहीं, ऐसे ही पूछ रही थी। কি বলবে বলো তো লক্ষ্মী? এক কথায় ওরা রাজি। এতক্ষণে তো ওদের বাড়িতে মনে হয় হইচই শুরু হয়ে গেছে, আনন্দ শুরু হয়ে গেছে। ওদের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা বলো, হ্যাঁ? কম আনন্দে সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত হয়ে পড়েছে, জানো? হাতে এত সময় কম। লক্ষ্মী, আমাদেরও কিন্তু চুপ করে বসে থাকলে চলবে না। हाँ माँ जी। ফেরেনি না দীপু? না, দীপু ফুলকিকে আমরা খুঁজে পাবো তো? দীপু বলো না, চুপ করে আছো কেন? বলো না, ফুলকিকে খুঁজে পাবো তো আমরা? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? ফুলকে তো ফিরে পাইনি দীপু। ঝিলিক যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আমি আর তোমার মেজদা এইভাবেই ট্যাক্সি করে ঘুরেছিল। ওকেও ফিরে পাইনি। আর এখন ফুলকিকেও। এই বাড়ির বউ হবো, এই বাড়ির বউ। আদিত্যকে বিয়ে করবো আমি। কি করে জানলি তুই যে আদিত্য তোকেই ভালোবাসে? আমি ঝিলিককে বিয়ে করতে রাজি। কি করে জানলি তুই যে আদিত্য তোকেই আমি ভালোবাসে? ঝিলিককে বিয়ে করতে বিয়ে করবো রাজি। আমি। তুমি বরং ঝিলিকের জন্য আরেকটা বাড়ি ভাড়া করো। তা কেন? তোমরা তো মুখার্জি বাড়িতে বরযাত্রী যাবে। ঝিলিক কালই ওখানে চলে যাবে, ওর যাওয়ার ব্যবস্থা করো। কি ও চলে যেতে চাইছে বলে তোমরা ওকে যেতে দেবে? তোমরা কেউ ওকে আটকাবে না? না, আটকাবো না। চল, সব গুছিয়ে নিবি, চল। আমরাও তোর সঙ্গে যাবো যে। কি বলছো বৌদিকা? আমাদের বাড়ি ফিরিয়ে দিলে না, কাল আমরা বাড়ি যাবো যে। ছাড়া ঘুম আসে